দেখুন মিস্টার অঙ্গদ, এটা আপনার লাইফ, আপনি যা খুশি করতেই পারেন, কিন্তু প্লিজ একটা কথা শুনে রাখুন, ওখানে আমরা একসাথে বসে প্ল্যান করা তো দূর, একে অপরের সাথে কথা পর্যন্ত বলতে পারবো না। তাই প্লিজ তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। আমি আছি, আমি সব সামলে নেব। তোমার কি মনে হয় তোমার মতো চালাক মেয়েকে আমি ভরসা করব? আমি কি এতটাই বোকা নাকি? প্ল্যান আমার কাছে অলরেডি আছে জ্যাসমিন। প্ল্যানটা কি? হ্যালো বাবা অঙ্গদ, কেমন আছো? নমস্কার আঙ্কেল, নমস্কার। আমি ঠিক আছি, আপনারা বলুন কেমন আছেন সবাই? বীরের বাবা? আমরা ভালো আছি বাবা। তোমার একটা হেল্পের প্রয়োজন ছিল। ওরে বাবা, ওয়াও ওয়াও মিস্টার অঙ্গদ, হাত মেলান, হাত মেলান। আরে আপনি তো দারুণ মানুষ মশাই, মানে মিত্রের ছুরি। গোটা পৃথিবীর সবাই জানে যে মিস্টার অঙ্গদের মতন ভালো মানুষ কোথাও পাওয়া যাবে না। আর এই দেখুন, আরে আপনি তো জ্যাসমিন সান্ধু, মানে জ্যাসমিনের থেকেও বেশি চালাক। শাট আপ। তোমার মতো আমি একদমই না জ্যাসমিন। আমি এগুলো করছি তনু ম্যাডামের জন্য, ওনাকে প্রোটেক্ট করার জন্য, ওই বীরের থেকে। কেননা ও তো যখন তখন বদলাতে পারে, ওর ওপর একেবারে ভরসা করা যায় না। এটা তো তুমিও ভালো মতো জানো জ্যাসমিন। তোমার মতো বোকা নই আমি। তনু ম্যাডামকে সত্যিকারের ভালোবাসি, আর নিজের ভালোবাসার জন্য সবকিছু দিতে পারি, এনিথিং। আমিও যা করেছিলাম ভালোবাসার জন্যই করেছিলাম মিস্টার অঙ্গদ। ভালোবাসায়? রিয়েলি? ভালোবাসায় জ্যাসমিন? নিজের স্বপ্নকে, নিজের স্বার্থপর স্বপ্নকে শুধু ভালোবাসার একটা স্টিকার মেরে দিয়েছো তুমি, আর কিচ্ছু করোনি, বুঝলে? ব্যাস, ভালোবাসায় ত্যাগ করেছি। আপনার যা ভাবতে ইচ্ছে হয় আপনি ভাবুন, আমাকে যত অপমান করার হয় করে নিন, কিন্তু প্লিজ আপনি যে প্ল্যানটা করবেন সেই প্ল্যানের ব্যাপারে আমাকে একটু ইনফর্ম করবেন। বলুন কি প্ল্যান করেছেন আপনি? কি করবেন বীরের বাবার এই ফোন রেকর্ডিংটা নিয়ে? সময় আসলে ঠিকই বলে দেব। নিজের বুদ্ধি নিজের কাছেই রাখো। গাড়ি সরাও। টাইম অনেক কম আঙ্গাত। ওই বীর তনু ম্যাডামকে রাজি করানোর জন্য গোটা ফ্যামিলিকে কাজে লাগিয়েছে হয়তো। Chalo, come on guys, knees up, faster, faster. হ্যালো হ্যালো, হাই, আমি অমৃত বলছি। আচ্ছা শোন, তনু দিদিকে পাঠিয়ে দিবি ওই ক্যাফেটা কোথায়? চিজকেক ক্যাফে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার আপনার ফোন আসছে। চলো পুশ-আপস 50টা পুশ-আপস। চলো তাড়াতাড়ি, কন্টিনিউ। হ্যাঁ ভাই। কি গো দাদা, তুমি এতদিন পরে এলে আর এসে কাজে চলে গেছো? বোনের জন্য তো একটু চিন্তা করো না। কি গো তনু দিদি, একটা চিজ কেকই তো চাইছি। তুমি না মায়ের মতো একেবারে কিপটে হয়ে গেছো জানো। যেদিন থেকে সবার মাথা থেকে কানাডার ভূত নেমেছে, মা রোজ আমাকে পরোটা খাওয়ায়। তুমি তো একটা কিছু ভালো খাওয়াও। তোর নাম না দিলরাজ নয়, নাটক বাজ হওয়া উচিত। মাহি, এসব বন্ধ কর, আমি কাজ করছি। আর মা একবার শুনলে না, ভালো মতো মার খাবি তুই। ওসব আমি দেখে নেব, আগে তুমি চিজ কেক তো খাওয়াও। চল ভাই। আরে আরে দাদা শোনো না, প্লিজ 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 প্লিজ। বল। দাদা একটা প্রমিস করতে হবে। তাহলে ডান, কিন্তু 3টের সময় চিজ কেক ক্যাফে, ওকে? চিজ কেক ক্যাফে? ঠিক আছে দিদি, আমি ওকে নিয়ে 3টের সময় পৌঁছে যাব। হ্যাঁ ঠিক আছে, পৌঁছে যাবো, রাখ এবার। ওই মাহি, এই হ্যালো। চিজ কেক ক্যাফে। ইয়েস, বানিয়ে দিলাম তো বোকা। এবার মজা হবে। চলো। ঠিক আছে, আমরা ফোন তো করে নিলাম। কি মনে হয় দিদি আসবে? একমাত্র ছোট ভাই, আমার মনটা দিতে পারবেই না। এই মাহিটাও না।
সকাল থেকে এখন অবধি 5 নম্বর স্মাইল। আমি তোমাকে প্রমিস করছি তনু, যে এখন থেকে তোমার স্মাইলের কাউন্ট বাড়বে, কমবে না। ফোনটাও তুলছে না তো, জানি না কোথায় আছে। বাইকে আছে হয়তো। কি নেবেন স্যার? আমি না আসলে ওয়েট করছি, যেই মুহূর্তে ওরা আসবে আমি অর্ডার করে দিচ্ছি। ওকে স্যার। থ্যাংক ইউ। ওহো, এত লেট হয়ে গেল। দিলরাজ আর নবরাজ খুব কথা শোনাবে। কি তনু দিদি, এত লেট করলে এই ওই কোথাও দেখতে পাচ্ছি না কেন? এটা খুব ভালো, আমাকে ডাকলো আর নিজেরাই আসেনি। ও মা, কতগুলো বেলুন! ফোনটাও তুলছে না তো, জানি না কোথায় আছে। বাইকে আছে হয়তো। কি নেবেন স্যার? আমি না আসলে ওয়েট করছি, যেই মুহূর্তে ওরা আসবে আমি অর্ডার করে দিচ্ছি। ওকে স্যার। থ্যাংক ইউ। ওহো, এত লেট হয়ে গেল। দিলরাজ আর নবরাজ খুব কথা শোনাবে। কি তনু দিদি, এত লেট করলে এই ওই কোথাও দেখতে পাচ্ছি না কেন? এটা খুব ভালো, আমাকে ডাকলো আর নিজেরাই আসেনি। ও মা, কতগুলো বেলুন! থ্যাংক ইউ স্যার। ইটস ওকে। আমি তোমাকে ফলো করিনি, মাহি আর অমৃত এখানে আসবে বলেছিল তাই। দিলরাজ আর নবরাজেরও আসার কথা। 3টের সময় চিজকেক ক্যাফেতে চলে এসো। না, আবার ডান কিন্তু 3টের সময় চিজকেক ক্যাফে, ওকে? দিদি গাল ফুলিয়ে এদিক ওদিকে দেখছে। তনু, তুমি বসো, আমি বেরিয়ে যাচ্ছি। এই তো উনি এসে গেছেন। অর্ডারটা কি দেবেন স্যার? ওই অ্যাকচুয়ালি আমরা কোথাও যাব, সরি। ম্যাম, এক্সক্লুসিভ নিউ ইয়ার অফার চলছে শুধুমাত্র কাপলদের জন্য। আমি রেড ভেলভেট চিজ কেক নিয়ে আসবো, আপনি একবার ট্রাই করুন। স্পেশাল ডিসকাউন্ট আছে। প্লিজ ম্যাম, আপনি যদি অর্ডার করেন তাহলে আমরা পয়েন্টস পাবো। ওকে, সরি, প্যাক করে নিচ্ছি। তনু, এখানে যখন এসে গেছি 1 কাপ কফি খাওয়াই যায়। প্লিজ, জাস্ট 1 কাপ প্লিজ। এসো প্লিজ।
বসে পড়েছে দুজন। আরে চল চল এখান থেকে চল, ওরা আমাদের দেখে ফেলার আগে। আর আমার চিজ কেক, খুব অন্যায় হচ্ছে এই বাচ্চা ছেলেটার সাথে। ওই কোনো অবিচার হবে না তোর সাথে, বল কি খাবি? চল এবার টোরে। ঠিক আছে চল। দুটো কফি দাদা। এমন কিচ্ছু বলো না যেটা আমি শুনতে চাই না। ডোন্ট ওয়ারি, বলবো না, আই প্রমিস। স্মাইল তো করিয়েই ছাড়বো, আজকের 10 নম্বর স্মাইল। মিসেস শর্মাকে মনে আছে? তানিয়া ম্যাম। You're looking so hot, সব সময়ের মতো। থ্যাংক ইউ তানিয়া আন্টি। তো বড় অদ্ভুত ছিলেন তাই না? কপাল। আমি এখনো যখন ভাবি আমার তো শরীর অস্বস্তি করে। এমন কি করতো? আরে আলাদাই ব্যাপার ছিল ওনার, পুরো নজরে রাখতেন আমাকে। দেখো নর্মালি কি হয় যে ছেলেরা মেয়েদেরকে বাজেভাবে দেখে আর কি, কিন্তু ওখানে তো পুরো উল্টো জিনিস হলো আমার সাথে। একটা সুযোগ ছাড়তেন না উনি। কপাল আমার, একমাত্র আমিই জানি আমি ওখান থেকে কিভাবে পালিয়েছি। তুমি জানো ও কি করতো? ওই যে জিনিস ওপরে থাকতো আর বলতো, বলছি একটু বক্সটা নামিয়ে দাও। ও মা, তোমার বাইসেপস, তুমি বক্সার না? পড়ে যেতেন আর পড়ে গিয়ে বলতেন আমাকে তুলে দাও না। আমি সত্যি বলছি। অঙ্গদ যখন ওনাকে আন্টি বলতো কিরকম রেগে যেতে। এক্স্যাক্টলি। আমি 1 মিনিট একটু ওয়াশরুম থেকে আসছি। হয়ে গেল ঠিক তনুর 10ম স্মাইল।